কুমারপুর সোজাপুর যে এই অঞ্চলের আমি এখন জালালপুরের বিস্তীর্ণ গ্রামের যে এলাকা আমি ঘুরছি। বাংলার বাড়ি আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি না পাওয়ার অভিযোগ। যারা যোগ্য, যাদের প্রয়োজন, তারা পাচ্ছে না। আপনার মূলত অভিযোগটা কি? আমার অভিযোগ, আমার ইনকুমারি হয়ে গেল ঘর বাড়ি, ভিডিও ক্যামেরা করে নিয়ে গেল, আমার ঘর কেটে দিল কেন? দিদিমণির সাথে আমার ঘর চাই, আমি তো টালির ঘর, আমি ভিক্ষা করে খাই, আমাকে কেউ ভাত দেয় না, অভাবী, আমার ঘর কেন কেটে দিল? আমি এইটাই চাই। আপনার লিস্টে নাম ছিল? হ্যাঁ, আমার আগাগুড়ির নাম আছে, আমার এই আগাগুড়ির নাম আছে। তারপরে এই যে আপনার লিস্টের নাম ছিল, যখন ইনকোয়ারি করতে এলো, মানে সার্ভে করতে এলো, তারপর থেকে আপনার লিস্টের নামটা কাটা গেল। আপনি মেম্বার প্রধানকে কিছু বলেননি? না, মেম্বার প্রধানকে বলা গেছে, তা বলছে পরে দেবো, হয়নি। হবে হবে করে আমার ঘর কেন কাটলো? আমি দিদিমণির সাথে সেটা চাই। তাহলে আপনি যে এইরকম ঘরের একটি মানুষ, আপনি ঘর পাচ্ছেন না, ঘরগুলো পাচ্ছে কারা? ওরা যাদের দুতলা তিনতলা বাড়ি, যাদের লাঠির জোর আছে, মুখ জোর আছে, তারা পাবে, আমরা পাবো না। আমাদের তো আনবে মানুষ, আমাদের লালিশ করার লোক নাই। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করতে চাইছেন? আমার ঘরের দরকার, দিদিমণির সাথে আমি ঘর চাই। আমি টালির ঘরে বাস করছি, আমি গ্রামে ভিক্ষা করে খাই, আমি কেন ঘর পাবো না? আমি এটাই অনুরোধ করছি। আপনার এই স্লিপটা, হুম। এটা প্রথম লিস্টে নাম ছিল? হ্যাঁ। আপনি ক্যামেরাকে একটু ভালো করে দেখান, একটু হাত বাড়িয়ে দেখান। প্রথম লিস্টে নাম ছিল, সার্ভে হওয়ার পরে নামটা কাটা গেছে, সেই কথাই বলছেন। তিনি একজন খুব গরিব মানুষ, যোগ্য মানুষ, ঘর আবাস যোজনার ঘর পাওয়া, বাংলার বাড়ি ইনি পাওয়ার যোগ্য, কিন্তু পাচ্ছেন না। ইনার অভিযোগ, এই গ্রামে এমনও আছে যারা পয়সাশালী, যাদের পয়সা আছে, যেনারা দুতলা একতলা বাড়ি রয়েছে, তারা ঘর পাচ্ছে, অথচ একটি গরিব মানুষ ঘর পাচ্ছে না।